তৃতীয় আরেকটা হাদিসের মর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, যখন মানুষ মারা যায় তখন তিনটা জিনিস তার লগে যায়, ইয়াত্তাবিউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই লগে যায়, মাল সামানাও কিছু লগে যায়, সবাই দুই দল ফিরতাই, একমাত্র একটা জিনিস লগে থাকে, ওই আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাই রে আমলে সালেহ করিয়া দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুকা। এই মাইয়িত থেকে আমরা সকল মাইয়িত আল্লাহ তাআলা গরিব রহমত করুকা। তার পরিবার পরিজন হাতি করুকা। আমিন। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রহিমপুর ইউনিয়ন ব্যাংকের শাখা সভাপতি জনাব সীতারাম করুকা। বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যকার উপস্থিত বিভিন্ন এলাকা ও এই এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান کرام, আসসালামু আলাইকুম। আমরা যে মেডিকেল জানাজায় এখানে আসছি, জনাব সাজিদ আহমেদ, উনি প্রবাসে ছিলেন দীর্ঘজীবন। আজকে প্রায় 7-8 বছর হয় এলাকায় এসে এখানে খুব ভালোভাবে জীবনযাপন উনি কাটতেছেন। উনি একজন সামাজিক মানুষ, বিভিন্ন ক্রিয়া প্রতিষ্ঠানের সাথে ওনার সম্পৃক্ততা ছিল। এখানে অধুরের সাথে পার্শ্ববর্তী এখানে কিছু 1x1 আসলেন। এখানে একটি বল খেলার মাঠ, এলাকার মানুষ এখানে খেলতো, এটা কোনো সংস্কার ছিল না। উনি প্রথমে ইনভেস্টিগেটে এই অনেক পয়সা দিয়ে এটা সংস্কার করে দিয়ে সংস্কার করেছে। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে উনি জড়িত ছিলেন। আমি আজকে উনি আমাদের মাঝে আনলে আমি ওনার যদি আত্মার মাগফিরাত কামনা করি এবং সুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব নাহিদ আহমদ তরফদার সাহেবকে ব্যক্তিগত বলেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র এবং অত্র সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মহসিন মধু সাহেব। উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী বরোনা খানদানের সুযোগ্য সন্তান হযরত মাওলানা শেখ নূর আলম হামিদি সাহেব। তিনিও অত্র অঞ্চলে ইসলাম সর্বস্তরের ইসলামী সংগঠনের প্রতিনিধি হিসাবে সংসদ সদস্য পদপ্রার্থী। আমরা ওনাদেরও অনুভূতি শুনবো। তার পূর্বেই কথা রাখছেন মুন্সিবাজার ইউনিয়নের মনোনীত চেয়ারম্যান জনাব নাহিদ আহমদ তরফদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জানাজার মাঝে উপস্থিত মুসলিম একরাম, আমরা যে ব্যক্তি জানাজার বসতে আসছি, একটু আগে আমার ভাই ওনাকে বলছেন, উনি দীর্ঘজীবন প্রবাস ছিলেন, এলাকায় অবস্থান করেন। উনি খুব একজন সমাজবান্ধব মানুষ ছিলেন। আসলে আল্লাহ খুব দূর ফসলা হয়ে গেছে। শেষ রাতে যখন আমি প্রভাব পেয়েছি উনি মারা গেছেন, খুব কষ্ট লাগছে। আগে ওনার সাথে মামুলিয়া শহরে দেখা হয়েছিল। খুবই সমাজবান্ধব একটা মানুষ ছিলেন। যাই হোক, আল্লাহ খুব দূর ফসলা যেটা হয়ে যায় তাকে আমাদের মেনে নিতে হবে। কারণ আমরা মানুষ, চলার পথে আমরা প্রস্তুতি থাকতে পারে, তাই যে চলার পথে কোনো প্রস্তুতি থাকে মান আল্লাহ তাআলা মাফ করে দেন এবং তার কবরকে জান্নাত বাসী করেন। আমি আমার পক্ষ থেকে, আমার মুন্সিবাজারের পক্ষ থেকে শুকরাত ফরিয়াদি সমাজকে আমল করছি এবং মান আল্লাহ তাআলা তাদের জান্নাত বাসী করেন, জান্নাতি মানুষ কবর করেন, সে আশা সে প্রত্যাশা আমাকে শেষ করলাম। সবাইকে দর্শনের মধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানাজার একেবারে কাছাকাছি চলে আসছি, আর মাত্র 5-6 মিনিট সময় আছে। এই জন্য যারা কথা বলবেন 1 মিনিটের ভিতরে সবাই কথা শেষ করার চেষ্টা করবেন এবং পরিবারের পক্ষ থেকে কথা হবে। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি জনাব বক্সি ইকবাল সাহেব। আসসালামু আলাইকুম। সমবেত মুসলমান বৃন্দ, আল্লাহ পাকের ইচ্ছা সাজিদ মিয়া সাহেব ইন্তেকাল করেছেন। আপনাদের এই এলাকার একজন কিছু মানুষ ছিলেন, আমার প্রতিবেশী উনি। আমার ব্যবসা প্রতিষ্ঠান ওনার বাসা একদম কাছে, গভর্নমেন্ট স্কুলের সামনে, এবং আমার এক পত্রিকা দৈনিক বাংলার দিন, এটাই ওনার অ্যাডভাইজার ছিলেন। আমরা আপনার সাংবাদিকতার পক্ষ থেকে ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। উনি মানুষ কেমন ছিলেন এই কথাটা যেন আল্লাহ কবুল করেন। আর দুনিয়াবী জীবনে উনি ভালো মানুষ ছিলেন, অনেক নেক কাজ করেছেন।
এবং এই যে কাজগুলা এটার বিনিময়ে যেন আল্লাহ তারে নাজাত দেন সেই প্রার্থনা করি। আপনারা সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি মৌলবাজার 4 সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী হযরত শাহ বর্ণগর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা শেখ নাজমুল আলম। السلام عليكم ورحمة الله وبركاته. كل نفس ذائقة الموت. প্রত্যেক প্রাণী যে প্রাণী সৃষ্টি হয়েছে সেই প্রাণী মৃত্যুবরণ করতেই। প্রত্যেকটা জানাজা আমরা রিমাইন্ডার দেয়, স্মরণ করাইয়া দেয় আগামী কালকে, আগামী পরশু, আগামী সপ্তাহ, আগামী মাসও আমারও এইভাবে আমার লাশ সামনে আইব। যারা বুদ্ধিমান এরা নিজরে তৈরি করতে পারেন, আর আমরা যারা অবহেলার থাকি আমরা এই বিষয়ে গুরুত্ব দেই না। জানাজা ঠিকই পড়ি, কিন্তু বাড়িতে গিয়ে আর নামাজ পড়বার আমরা তৌফিক হয় না, মনে হয় না। সেটা আমরা বলি যাই। জানাজার সময় আমরা ঠিকই মনে করি যে কিতা লইয়া যাইতাম, মালিকের দরবারও কিতা লইয়া যাইতাম, এটা মনে হয়, কিন্তু জানাজার পরে আমরা ভুলে যাই মালিককে। এর লাগে প্রত্যেকটা জানাজা আমরা স্মরণ করে দেয়, রিমাইন্ডার করে দেয় যে কালকে তুমি রেডিও, তোমার জানাজাও সামিল হবে। এই জিনিসটা যদি আমরা এই অনুভূতিটা লইয়া আমরা জিন্দগিটা আমরা গঠন করতাম পারি, দুনিয়াতে আমরা সফল হইমু, আখিরাতে সফল হইমু। আল্লাহ তাআলা আমরা দুনিয়াত সফল করুকা, আখিরাতে সফল করুকা। আর এই জানাজা সহ আজকে আরেকটা জানাজা, 2টা জানাজা আল্লাহ তাআলা দুইও মধ্যে গান রে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুকা। পরিবার বর্গরে সবরে জামিল ইখতিয়ার করুকা। সব ভালো থাকবা, দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সব সোজা করুক, টাইম শেষ হয়ে গেছে। সব সোজা করুক, টাইম শেষ হয়ে গেছে। সব সোজা করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যার জানাজা উপস্থিত হয়েছি তিনি আমার আত্মীয় লাগেন। তারপরেও আপনারা জানেন যে ইনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে মসজিদে বিভিন্ন ভাবে ওনার কর্মকাণ্ডে চালিয়ে গেছেন। আমরা আজকে জানাজায় কিছুক্ষণ আপনারা শুনছেন, আমরা জানাজায় আজকে উপস্থিত ওনার জন্য দোয়া করা, যেটা সারা জীবনের যে অর্জন, যে পরকালে যে কাজটা লাগবে, আমাদের দোয়া ওনার জন্য করা যাবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন, একবার বলেছেন উনি ভালো মানুষ আছেন না খারাপ মানুষ, আমরা হচ্ছে সবাই ভালো, এবং ওনার জন্য আমরা দোয়া করতাম। তো ওনার রেখে যাওয়া সন্তান এবং আত্মীয় স্বজন সবাই ওনার মতো যাতে ভালো থাকে, আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্য করেন, তার সন্তুষ্টি। আমরা যারা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমরা এই জানাজা থেকে একটা শিক্ষা নিতে হবে, আমাদের প্রত্যেকটি মরণ আমাদেরকে থাকতে সময় মতো যে সময়টুকু থাকি এই সময়টুকু যেন মানুষের কল্যাণে কাজ করি, ভালো কাজ করি, এভাবে যেন মানুষ আমাদের জানাজা শরীক হয় এবং আমাদের জন্য দোয়াপাতি করে। এটা একটা বড় জিনিস। আজকে যে জানাজা একটা মানুষের জন্য, একটা মুহূর্তের জন্য এটা বড় অর্জন। যত মানুষ বেশি হয় আল্লাহ তার কবুল করেন, এবং আমরা মানুষের উপস্থিতি দেখে বুঝতে পারি ভালো না মন্দ। আজকে আপনারা দেখেছেন এই উপস্থিতি ওনার বাড়িতে, ওনার জন্য সবাই দেখেছেন, এবং রেখে যাওয়া সন্তান যাতে ভালোভাবে জীবনযাপন করতে, সৎপথ করতে পারে, এই প্রয়োজন আমরা সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের আব্দুল করিম ভাইয়ের পরিবার এবং এলাকাবাসীর পক্ষ থেকে কথা বলবেন আমাদের অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সমাজসেবক জনাব আব্দুল মজিদ খান। আসসালামু আলাইকুম। আমরা সবাই আজ যে শাহিদ আমার বাতিকা আন্দোলনের তারা হয়েছেন যারা তাই সমাজসেবক, এবং আমরা এই এলাকা থেকে যে কোনো মানে হসপিটাল গেলে তাই খোঁজখবর লইতা বা করতাম এবং গরিব গুড়ারে সাহায্য করতাম। আমরা সবে তার লাগে দোয়া করতাম, তার জনজাত হয়েছে, এবং আমার গোয়ার অঞ্চলের জনতা হইল 250 মিনিট। আপনারা সব করবা। আর তার লাগে কোনো লেনদেন বা থাকে, যদি লেনদেন থাকে যে তার লগে যোগাযোগ করবা, তার লেনদেন তারা যেভাবে দিবা, এবং তার যদি কোনো দুঃখ দিয়া তখন আল্লাহর রাস্তায় তার ফ্যামিলির পক্ষ থেকে এবং আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আপনার কাছে মাফ ছাড়া আপনারা মাফ দিয়ে দিবা।
আসসালামু আলাইকুম। আর আমরা নামাজ পড়াইবা জানাজা ইয়ে পড়াইবা তার কবুল করো ভাই ইসাইম। মুআজ্জাজ হাজিরিন, এই দুর্গাপুর গ্রাম ঐতিহ্যবাহী গ্রাম। বিগত শতাব্দী কাল থেকে এই এলাকার মসজিদ মাদ্রাসায় আগামী রবিবারে জোর অর্থ আপনারা সবাই সিন্নিগ্ধ হতে এবং আজকে আপনারা যারা আইছেন তা আপনারা লাগে সামান্য নাস্তার ইয়ে আছে আপনারা ইয়ে করে দিবা। আর জানাজার কথা তো বুঝে আগামী আজকে 2:50 আর 2:50 ওই সামনে মসজিদ আর একটা জানাজা আপনারা দাওয়াত। মুআজ্জাজ হাজিরিন, এই ধর্মপুর গ্রামটাকে এই অঞ্চলের মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে যথেষ্ট অবদান বিগত শতাব্দী ধরে চলিয়ার এর ধারাবাহিকতা এই প্রজন্মে এসে আমার আব্দুল করিম ভাই এবং ওনার পরিবার, ওনারা এলাকার মসজিদ মাদ্রাসা এবং সেবামূলক কার্যক্রমে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এসব সেবামূলক কার্যক্রম এবং আব্দুল করিম ভাই বলছেন যে একটা কর্তব্য আছে, এই কর্তব্য সহ সমস্ত নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত মুর্দিগানদের হকে কবুল করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন এসব নেক আমলের উসিলে আমাদের মুর্দিগানদেরকে মাফ করে দেন দিন এবং বিশেষ করে আমাদের সাজিদ ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন। সবাই বলে আমিন। জানাজার সময় হয়ে গেছে, এখানেই নামাজ শুরু হবে। এ পর্যায়ে জানাজার নামাজে ইমামতি করার জন্য অনুরোধ করছি বলরামপুর মাদ্রাসার শিক্ষক এবং মরহুম সাজিদ মিয়া সাহেবের প্রভুত্ব ভাই জনাব মাওলানা হুসাইন আহমদ খান। গাড়িটাকে অন্তর মাইক লাগবো, তুমি সামনে নেই। জানাজার নামাজ শুরু হওয়ার আপনারা খেয়াল করবা, মাইক কিখান পর্যন্ত যাইতো নাই। এই হিসাবে আমরা মধ্যখানো যারা উলামায়ে কেরাম আছেন, মাদ্রাসার ছাত্র আছেন, একটু তাকবীর দিলে ইনশাআল্লাহ হয়ে যাব। জানাজার নামাজ শুরু হইতেছে ইনশাআল্লাহ। জানাজার নামাজ শুরু কর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Bilin. খবর সংক্রমণ তোমরা কয়জন আইছো?
প্রচুর মানুষ দোয়া তো হইতে আসলে দুয়াটা করে নিলে পালে দুয়াটা করে না দুয়াটা হইতে পারে অন্য তো দুয়াটা আমল ইয়াদের ভাই আসসালামু আলাইকুম নামাজি দোয়া সমস্যা করতে ঠান্ডা সমস্যা ভালো আছেন না তোমার মন্দির দেখিতাম কি তোমার একটু ধরাই ধরো ধরাইলিস যাইমি না আমরা এইটা কি নেন জীবন ভাই এইটা কি নেন আপনি তো খাইছেন না খাই